রাজবাড়ীতে আদালতের রায় পাবার পরও ৬০টি অসহায় মানুষের পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলে রাখার অভিযোগ উঠেছে। স্থানীয় ইটভাটার মালিক কাজী আরাফাত হাসান জিসান এই জমি দখল করে রেখেছেন বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগীরা জানান, প্রায় ৩৫ বছর আগে অভিযোগের পিতা মোহাম্মদ মতিন কাজী ইটভাটার জন্য সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের আব্দুল খালেক মোল্লার কাছ থেকে ১২৭ শতাংশ জমি বছর চুক্তিতে লিজ নিয়েছিলেন। পরে টাকা পরিশোধ না করায় খালেক মোল্লার ছেলেমেয়েরা জমি ফেরত চাইতে গেলে মতিন কাজীর ছেলে কাজী আরাফাত হাসান জিসান জমি ফেরত দিতে অস্বীকৃতি জানায়। একই সাথে তাদেরকে নানা হুমকি দেওয়ার পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেন ভুক্তভোগীরা। জমি ফেরত ও মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে মানববন্ধন করেন ভুক্তভোগীরা। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন কাজী আরাফাত হাসান জিসান। এদিকে আবেদন করলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমাদের ১২৭ শতাংশ জমি মতিন কাজীর ছেলে জিসান কাজী জবরদখল করে ইটের ভাটা করার পরে আমরা মামলা করি, ৩টে ডিগ্রি পাই। ডিগ্রি পাওয়ার পরেও আমরা সেই জমিতে যাইতে পারতেছি না। আমরা যখন যাই সে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয়, প্রাণনাশের হুমকি দেয়। এখন আমরা এই জমি উদ্ধার চাচ্ছি। আমার বাপের সম্পত্তি এরা অনেক বছর ধরে খাতেছে। আমরা কোর্টে কেস করছি, কেসের রায়ও পাইছি, আমাকে তাও দখলে যাইতে দিচ্ছে না। বিভিন্ন রকম লোক দিয়ে আমাদের হয়রানি, ভয়ভীতি দেখাচ্ছে, গুম খুমের ভয় দেখাচ্ছে। আমাদের ওই বাড়িতে আমাদের রাত্রেবেলায় পোলাপান দিয়ে ঢেলেচ্ছে। আমাদের আসতে দেয় না। আমরা রাতের আধারে পলা থাকি এবং আরো ১০-১২ জন মানুষের এই ইটের ভাটার ভিতর জমি আছে, তাদের আসতে দেয় না, ভিতরে ঢুকতে দেয় না। আমাদের এই জমির রায় ৩টা আমাদের পক্ষে আছে। আমরা এই জমি দখল করতে পারতেছি না, কারণ বিভিন্ন সময় আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা গরিব মানুষ, আমরা তাদের সাথে পারবো না, বা আমার পরিবার যারা আছে তারা পারবে না বিধায় আমরা সরকারে সম্পন্ন হয়েছি। আজ থেকে ৩৫ বছর আগে মতিন কাজীর মামা এখানে একটা ভাটা করে মানুষের জমি লিজ নিয়ে। সে যতকাল ছিল সেখানে লিজের টাকা জমিওয়ালারা পাইছে। পাওয়ার পরে মতিন কাজী যখন চলে যায় তখন এখানকার কিছু লোকের টাকা দিছে, কিছু লোকের দেয় নাই। আমার যত জানা যে ইজারা কিংবা সনকালী ইজারা বলে খায়া শোধ এভাবে নিয়ে ইট ভাটা করছিল। তাদের মধ্যে একটা চুক্তিপত্র হয়েছে, কিন্তু যখন টাকা পয়সা নিয়ে ইজারা টাকা পয়সা দেয় না মতিন কাজীর ছেলে, এদের সাথে এদের একটা হয়, ঠিক আছে। সেই বাবদে এরা টাকা পয়সা পাচ্ছে না। এরা যে জমির পয়সা যাবে চায়, তারা ওই মিথ্যা মামলা দিয়ে এদেরকে হয়রানি করে। যেহেতু জিনিসটা আমার সাথে তার বাবার একটা কথা আমার বাবার সাথে হয়েছিল। তার বাবা আমাদের এখানে দখল বুঝাই দিয়েছিল, জমি বুঝাই দিয়েছিল, আমরা টাকা দিয়েছিলাম এবং সেই চুক্তিনামা আছে মহামান্য আদালতে, সেটা জমা দিয়ে আছে। এইটা নিয়ে আমরা সামাজিক ভাবে দফায় দফায় বসছি, কিন্তু তাদের সমঝোতা করার মন আছে, আমারও আছে, কিন্তু আমার মনে হয় এর ভিতরে কোনো তৃতীয় পক্ষ তাদেরকে ভুলভাল বুঝাচ্ছে। আমি এই বিষয়টা নিয়ে অনেক দিন ধরেই জানি এবং এটা হলো এই পরিবারের আব্দুল খালেক মোল্লা, ওনার আমল থেকেই এই জমা নিয়ে এলো সমস্যাটা। মূলত সমস্যা ওই সময় থেকেই, কিন্তু তারপর থেকে এই কেস মামলা হামলা এইসব চলতেইছে। হামলাটা বলতে এটা ভুল হবে, মানে মানসিক হামলা, ঠিক আছে। আর এইটা অনেক আগের থেকেই আপনার আইনের আশ্রয় নিছে। এটা নিয়ে বসার ব্যবস্থা করছিলাম, যেভাবে হোক এটার আমরা মানে শেষ পর্যন্ত ফয়সালায় যাইতে পারিনি।